আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে রিসেন্ট ঘটে যাওয়া গাজায় ইসরায়েল কর্তৃক নৃশংস হামলার ব্যাপারে কিছু কথা বলবো। বিশ্ববাসী যখন মনে করেছিল যে যুদ্ধবিরতি হয়তো কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে, শান্তি বয়ে আনবে, ঠিক তখনই আবারও নৃশংস হামলা শুরু করলো ইসরায়েল। তো গতকাল রাত থেকেই গাজাতে, তারপর পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলে নতুন করে অনেক ভয়াবহ হামলা চালানো হচ্ছে। বিমান হামলা, মিসাইলের আঘাত আর ট্যাংকের বিভিন্ন গোলাবর্ষণে পুরো গাজা কেঁপে উঠছে। কিছুক্ষণ পরপরই আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। অসংখ্য নিরপরাধ নারী, শিশু এই হামলায় নিহত হচ্ছে। হাসপাতাল, স্কুল, মসজিদ কিছুই রক্ষা পাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও হঠাৎ করে এই হামলার কারণ কি? আর ইসরায়েলের পরিকল্পনাই বা কি? এবং এই প্রসঙ্গে কথা বলার মধ্যে আমি সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু কথা বলবো, যা ইসরায়েল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন সম্পর্কে আরো আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা ইনফরমাল ভিডিও হবে। আমি আ মোটেও প্রস্তুত ছিলাম না আসলে এই ধরনের ভিডিও আমি বানানোর ব্যাপারে। তো ইসরায়েলের যুদ্ধবিরতির ব্যাপারে ১ম এই যে কথাটা বলব যে ইসরায়েলের যুদ্ধবিরতিটা আসলে একটা ধোঁকা ছিল। ইসরায়েল কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রতিবার যুদ্ধবিরতি ঘোষণার পরেও তারা নতুন কোনো পরিকল্পনা সাজিয়ে আবারও হামলা চালিয়েছে। এটা একবার না, একাধিকবার তারা এর আগেও এই জিনিসগুলো করেছে। প্রশ্ন হলো কেন? কারণ একটাই, যুদ্ধবিরতি ছিল ধরেন একটি আ সাময়িক কৌশল মাত্র তাদের। আ মূলত তারা সময় নিতে চেয়েছিল। তারা আরো প্রিপারেশন নিতে চেয়েছিল পরবর্তী হামলার জন্য। ইসরায়েল বিশ্ববাসীকে দেখাতে চেয়েছিল যে তারা যুদ্ধবিরতি মানতে রাজি হয়েছে, যাতে আন্তর্জাতিক চাপ কমে যায়। কিন্তু পর্দার আড়ালে তারা আসলে নতুন অস্ত্র সংযোজন করেছে। নতুন পরিকল্পনা সাজিয়েছে এবং সুযোগ বুঝে আবারও ফিলিস্তিনের জনগণের উপর হামলা চালিয়েছে। এমনকি এখনো চালাচ্ছে। যেটা ভবিষ্যতেও তারা এমনই করবে। গতকালের হামলা নিয়ে কি জানা যাচ্ছে আসলে কি জানি। তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গতকাল রাত থেকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উপর টানা বোমা বর্ষণ শুরু করেছে। ইসরায়েল দাবি করছে যে তারা সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তুতে হামলা করছে, যেটা হাস্যকর। গাজাতে তারা নিরীহ নারী শিশুদের হত্যা করছে, আর তারা দাবি করছে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তুতে হামলা করছে। কিন্তু প্রকৃত সত্য হলো তারা সাধারণ মানুষের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে অসংখ্য নারী ও শিশু সহ বহু ফিলিস্তিনি নিহত হচ্ছে। এমনকি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রকে লক্ষ্য করে করে এই হামলাগুলো চালানো হচ্ছে, যাতে আহতদের পক্ষে চিকিৎসা করাটাও অসম্ভব হয়ে পড়ে। এখন আরেকটা প্রশ্ন এদিকে হয় যে তাহলে আসলে আমাদের বিশ্ব মোড়ল যারা আছে তারা কি আদৌ কিছু বলবে? আহ, আহ, বিশ্ব কি এভাবেই নীরব থাকবে? বিগত কয়েক মাসে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে মানুষ প্রতিবাদ হয়েছিল, কিন্তু বড় বড় রাষ্ট্রগুলোর ভূমিকা ছিল একেবারেই দুর্বল। যেমন জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তাতে কর্ণপাত করেনি। পশ্চিমা বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে, যা তাদের নিরপেক্ষতার দাবিকে কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করে। যে তারা এক পক্ষে মানে একভাবে তারা বলছে যে তারা নিরপেক্ষ, কিন্তু তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, যেটা আমরা এক ধরনের প্রত্যক্ষভাবেই দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস বলার মতো যে মুসলিম দেশগুলোর অনেকেই কিন্তু ফিলিস্তিনের কথা ও পক্ষে কথা বলে, বাট বাস্তবে খুব কম বেশি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে, যেটা আমরা সবাই দেখছি। তাহলে কি ফিলিস্তিনের মুক্তি অসম্ভব? না। এখানে আমরা একটা জিনিস বলবো যে ইতিহাস সাক্ষী যে জুলুম কোনো কখনোই চিরস্থায়ী হয় না। জালিমরা যতই শক্তিশালী হোক, একদিন তাদের পতন হবেই, যেমন আমাদের বাংলাদেশেও এটা হয়েছে। তো এই প্রসঙ্গে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্তে স্পষ্টভাবে উল্লেখ করেন যে ফিলিস্তিনের ভূমি কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য একটা পরীক্ষার স্থান হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1924 নম্বর হাদিসে বলেছেন যে ফিলিস্তিনে সবসময় এমন একটি দল থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে লড়াই চালিয়ে যাবে। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে ফিলিস্তিন আসলে কখনোই শত্রুদের হাতে পুরোপুরি পরাজিত হবে না। আমরা মুসলিমদের এই বিশ্বাসটা এখন লালন করতে পারি, এই বিশ্বাসটা আমাদের ভিতরে রাখতে পারি যে সব সময় কিছু মুজাহিদ ইমানদার মুসলিম থাকবে যারা আল্লাহর পথে যুদ্ধ চালিয়ে যাবে, যেটা আমরা এখনো দেখছি আলহামদুলিল্লাহ। আমরা তো সেই ভাইদের জন্য দোয়া করি। তো শেষ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনের বিজয় হবেই। তো এখন কথা হচ্ছে যে তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি? প্রথমত ফিলিস্তিনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা, কারণ দোয়া করা মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র দোয়া করা। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সঠিক তথ্য মানুষকে জানানো এবং অন্যদের সচেতন করা, কারণ মিডিয়া কিন্তু প্রকৃতপক্ষে অনেক তথ্য গোপন করে। তৃতীয়ত যার যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠানো, তহবিল সংগ্রহ করা ইত্যাদি, এইভাবে বিভিন্নভাবে সাহায্য পাঠানো। চতুর্থত আমরা যেটা করতে পারি নিজের ঈমানকে শক্তিশালী করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যের পক্ষে থাকা ঈমানেরই পরিচয়। সুতরাং আমরা ঈমানের পক্ষে থাকার জন্য সত্যের পক্ষে থাকতে পারি ঈমানের জন্য। যদি কখনো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, আল্লাহ যেন আমাদেরকে সেই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দেন, তার জন্য দোয়া করা। শেষ কথা, ফিলিস্তিনের মুসলিমরা আজ নির্যাতিত, এটা আমরা সবাই জানি, কিন্তু তারা একা নয়। আমাদের হৃদয়ে, আমাদের দোয়ায় তারা সবসময় থাকবে। যাই হোক, আজকে এই ভিডিওটি করার তেমন কোনো প্রিপারেশন ছিল না। আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা বলতে পারি ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ, জয় হবে ইনসাফের, জয় হবে সত্যের। সে পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য, বাচ্চাদের জন্য, নিরীহ মা বোনদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।